নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত। ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদা। বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। আমরা খেয়ে নিলাম, দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক, আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। স্ক্রিপ্টটা একটু সস্তা হয়ে গেল না ভাই সারণ। স্ক্রিপ্টটা মানে তোর কি মানে তুই কচি খোকা বুঝো না কোনটা মাটন আর কোনটা বিফ, মানে এখনো কি বালবুল গাজায় নাই নাকি? হ্যাঁ, বালবুল গাজায় নেই। যদি তোর এতই সৎ সাহস থাকে না, তাহলে তুই অর্ডারের কাগজটা দেখা। হ্যাঁ দেখা, সত্য তোর কথায় হবে না, না সব তোর কথায় হবে না, কারণ মানুষ জানে তুই কত বড় মাপের বোকাচোদা। কেন হবে না বলুন? স্যান্ডিকে দেখে যা টানান হয়ে যায়, আচ্ছা সেটি কি জটিল মাল নাকি প্রাইভেট পার্ট গুলো টাচ করা স্টার্ট করছে, মানে আমি প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম। তোর আবার কি প্রাইভেট আছে? সবই তো শ্রমিক অধিকারী আর সায়ক খেয়ে নিয়েছে। আয় দইয়া মার ডালা রে। এই যে আধ ঘন্টাটা আমার মধ্যে যে নির্যাতনটা বা অত্যাচার বা শোষণটা হয়েছিল, সেটা এখনো আমাকে হন্ট করে। আরে তুই যার সাথে দেখবি তার ভয়, তোর আবার কিসের ভয়? কোনোদিন দেখবি ছাগল, পাঠা বা খাসি শিয়ালকে দেখে ভয় পায় নাই? ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। তোর তো ছেলে একটাই, তাতে মনে হয় ঢুকবে না, নাকি ওই ট্রয়টা তোর মুখে গুজে দিছিল? মুখে পা ভর দেবো। এই স্যান্ডের পিছনে কিন্তু সায়ক শুধু না, শ্রমিক অধিকারীও পাগল। ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়েছিল এবং সেটা ভালোভাবেই মানে গাঢ়ভাবে হয়েছিল। আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছিল এবং এটা আমি প্রমাণও পেয়েছিলাম যে ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। আচ্ছা স্যান্ডি, তুই বলতো তোর মধ্যে কি আছে রে? তুই যাকে চুমা দিস তারই চোদন লেগে যায়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো চলো এটাই দেখি কার কত বড় চোদন লেগেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মাটন স্টেক। আমরা খেয়ে নিলাম, দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক, আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। স্ক্যাম ভাই স্ক্যাম, তোর সাথে তো বড় ভাবে স্ক্যাম। মানে স্ক্যাম তো আমার ছোটবেলায় হতো, যখন আমাকে মা কাঁঠাল খাইয়ে দিয়ে বলতো এই যে নে পাঠা খা, আরে গাছ পাঠা। ওই সময় যদি ভাগ্য বলে আমার হাতে ফোন ছিল না, আমিও ফোনের ক্যামেরা ওপেন করে বলতাম क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? नहीं, हम लोगों ने गरीबी देखी है। ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। ব্রাহ্মণের বাচ্চা না, তুই তো শালা বেগুনের বাচ্চা। না মানে তুই কি কচি খোকা? কলকাতায় থেকে এটা জানো না, কলিপাবে ওই হোটেলটায় কুত্তা, ছাগল, বেড়া, শুয়োর, গরু সব পাওয়া যায়। আর তুই যে জিনিস হাঁটতে গেলেও পারলে ব্লগ বানাস। আচ্ছা বলছি, তুই যখন অর্ডারটা দিচ্ছিস ওটারও তো ভিডিও করছিস, ঠিক ভিডিও, ওটা কেন পোস্ট করলি না ভাই? ওটা কেন পোস্ট না? আর হঠাৎ করে দেখছি এই ব্লগটাও ডিলিট করে দিচ্ছিস। বলছি যে কন্ট্রোভার্সি তুই করতে চাইছিস সেটা করতে পারলি না, যে প্রপাগান্ডা তুই ছড়াতে চাইছিস সেটাও করতে পারলি না। আচ্ছা ঠিক আছে, নেক্সটে হবে। এবার হয়তো কি হলো, পরের বার হবে। না না হবে বলছি না, হতে পারে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। তুই যদি এতই ব্রাহ্মণের ছেলে হয়ে থাকিস তো এমন জায়গায় যাস কেন যে জায়গায় এক করে শুয়োর গরু রান্না হয়? নাকি টাইম লাইটে আসতে চাইছিস ভাই ভোটে দাঁড়ানোর জন্য? কারণ ভোটের আগে মহান লোকেদের যায় কোনাকো বোঝা, ভোটের আগে মহান লোকেদের যায় কোনাকো বোঝা। পুজোর সময় তারা উপবাস থাকে, ঈদের আগে রাখে রোজা। এমন গুত্তনি দেবো না। আরে দিদি, আমি তো মজা করছিলাম, আমাকে না আপনি শ্রমিক অধিকারী বানায় দিবেন না, ঠিক আছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আরে ভাই বিষয়টা হলো আমাদের ননসেন্স, মানে শ্রমিক অধিকারী এত বড় ক্রিয়েটর, ও নাকি নারী নির্যাতন কেসে ফেসে গেছে। আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। আর আর এদিকে ফেব্রুয়ারি মাস চলছে, আর এদিকে এদের ভালোবাসা। তখনও এটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ
বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। চোখ বন্ধ যখন ছিল মামুনি, তুমি দুটো তুলসী পাতা দিয়ে যেতে পারলে না? এখন ফেসে গেছে তো, তাই তোমার মুখটা খুললো। আর আপনাদের বলছি ভাই, আপনাদের বলছি, বিচার হওয়ার আগে না বিচারক হবেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনোনি। তো থিওরি যেন প্র্যাকটিক্যালে আসি, তো ম্যান এন্ড ওমেন, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে, আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আমি বিগত 1 মাস থেকে বাংলা 60% ট্রেন্ডিং টপিকে এই শাহরুখ মানে ব্রাহ্মণের বাচ্চাটাকে দেখছি। আর মানে আমি বুঝি না এর সাথে কি সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো হয়। এই যে কিছুদিন আগে ক্যাটারের সাথে ঝামেলা, আর কিছুদিন আগে তো 2-3 দিন আগে অলিবাপের এই ঘটনা, আর 4-5 দিন আগে ওই দেবরিনের সংসারে আগুন লাগার। আরে ব্রাহ্মণের ছেলে তো আগুনে তো ঘি ঢালবেই। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? প্রথমত উনি তোকে জোর করে খাওয়ায়নি, তোকে জোর করে খাওয়ায়নি, তুই ইচ্ছা করে খাইছিস, ঠিক আছে, ইচ্ছা করে খাইছিস। বললাম উনি তোকে ইচ্ছা করেই দিছে, ইচ্ছা করেই দিছে, তুই অর্ডার দিস নাই। বলতো ইচ্ছা করে যদি ওকে তোকে দেয়, উনি তোর উপরে খরচ স্ক্যান করবে, ওই স্টিকটা নিয়ে তো বাচ্চাদের সাথে বাড়িতে গিয়ে খাবে। মানে ব্যাপারটা কি বলতো, তো সব জায়গায় না ছেদা বড় করে অভ্যাস না, মানে নাকের কারণ এ তো আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। গোমাতার কথা আজকে মনে পড়লো তোর? ওই দিন মনে পড়লো না যেদিন তুই তোর বন্ধুর বাড়িতে ঈদের দাবাতে গেছিলি? তোর রক্তে সত্যি মানুষের রক্ত নাকি নেতাদের? কারণ 2 দিন পর পর জাত নিয়ে খেলিস। মানে আমার তো এখন সত্যি মনে হচ্ছে তুই লিপস্টিকটা অর্ডার দিয়েছিলি, কারণ ওই যে ঈদের দিন যে গেছিলি ওই দিন ঠিক তুই ট্রাই তো করছিলি ভাই, ট্রাই তো করছিলি। কারণ ওই দিন সকালবেলা তোর ওজন ছিল 75 কেজি, আর সন্ধ্যেবেলা সেই ওজনটা গিয়ে দাঁড়ায় 74 কেজি 960 গ্রাম। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো ফলো করো, দেবলিনাকে নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম ওটার মধ্যে আমি ঠিক বলেছিলাম এই সায়ক কতটা বড় মাপের দোগলাবাজ। তাই তোমরা এই ভিডিওটা দেখো। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था, क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? দেখো এই ভিডিওটা ও কি বললো তা তো তোমরা শুনলেই, তো এবার নেক্সট ভিডিওটাও দেখো। তো স্টেকটা আসে আর সুকান্ত খেতে শুরু করে দেয়, অনন্যা আর আমরা টেস্ট করব বলে খেলাম। এখানে বলছে টেস্ট করছে, মানে ভাবো কতটা বড় মাপের দোগলাবাজ। মানে লিপস্টিকটা পুরোটা খেয়েও নিল, জল দিয়ে গিলেও নিল। আর তোর যদি একই অখাদ্য মনে হতো তাহলে তুই ওই স্টিকটা জল দিয়ে আবার গিললি কেন? গলায় আঙ্গুলটা ঢুকে বের করে নিতি। कंट्रोल कंट्रोल उदय। তা না, বলছে টেস্ট করছে, টেস্ট করতে করতে পুরো প্লেটটাই সাফ করে দিচ্ছে। আরে টেস্ট করা আর পুরো সাফ করার মধ্যে তফাৎ আছে রে বাঙ্গি, তফাৎ আছে। আবার কোনোদিন বলে দিস না আমি তো লেবু লঙ্কা নেই, আমি তো মিঠা। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? আচ্ছা এইসব বাদ দাও, মাজাক চাল রা ইয়া পে যে বললো এই কথা কোথাও একটা মানে শুনছি না, এই টোনটা কোথাও একটা শুনছি না, মানে আমি না খালি ভুলে যাই। छोटी बच्ची हो क्या? मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। শোন দোগলাবাজ, কেউ যদি বিফ বা গো মাংস না খেয়ে থাকে না, সে তো দেখেই বুঝে যাবে এটা মাটন না, কিন্তু তুই বুঝলি না। বেগুনের বাচ্চা। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মাটন স্টেক। আমরা খেয়ে নিলাম। শালা টুপো মার্কে কোথাকার, ছোট থেকে তুই যদি মাটন খেয়ে বড় হস না, বড় হওয়ার পরে মানে সেলিব্রিটি হওয়ার পরে তোর জিভে টেস্ট বাডস গুলো ওগুলো কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি নাকি গোবর চেটে চেটে সবই শেষ?
শেষে আমি দুইটা কথাই বলবো, যদি অলিভাবে ওই জায়গাটায় মাটন চাওয়াতে বিফ দেওয়া হয় তাহলে এটা তদন্ত হওয়া দরকার। যদি এই কাজটা উনি করে থাকে, মানে শেখ নাসিমউদ্দিন, আমার কাছে উনি একটা শ্রমজীবী মানুষ, উনি যদি এই কাজটা করে থাকে তাহলে উনার প্রতিও তদন্ত হওয়া দরকার। আর অন্যদিকে এটাও তদন্ত হওয়া দরকার যে সেখানে যাচ্ছে মানে শায়ক, আমি শুনতে পেরেছি সে নাকি বিয়ার আর বিফ এইসব অর্ডার দিয়েছে। তো এগুলো যদি সে অর্ডার দিয়ে থাকে তো ওকেও ছাড়লে হবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ ঐক্যবদ্ধ থাকতে ভালোবাসে। এই মানুষের মধ্যে যে বিষ ঢালার চেষ্টা করবে তাকে ছাড়লে হবে না, তার প্রতি তদন্ত হওয়া দরকার ভাই। তো ভিডিওটা যদি আমি কোনো রকম খারাপ বলে থাকি আর তোমাদের রাগ হয়ে থাকে তো ওই রাগগুলো ওদে গুজে নিও। তো ভিডিওটা হলো এই পর্যন্তই। তো তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর পার্ট 3 আসছে ভাই, রনার প্রীতিকে নিয়ে দেখতে হবে, তো সাবস্ক্রাইবটা করো। চলো আজকের মতো এই পর্যন্ত, চলো টাটা।